আচ্ছা। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি সুমি বাগিচার সুমি বলছি। আজকে এসেছি আমি বারাসাতে আমার নিজের একটু কাজে। শুক্লাদির সাথে কথা বললাম। বারাতে শুক্লাদি বলে চলে এসো, তাহলে তোমার বাগানটা দেখতে আসছি। বলে চলে এসো, তাই চলে এলাম দেখতে। দেখে তো ভালোই লাগলো। মোটামুটি এখন এই বর্ষাতে আর গাছে তো ফুল অত থাকছে না, তবুও যেটুকু আছে তাই আপনাদেরকে দেখালাম। যে চেষ্টা করলে বা মনের ইচ্ছা থাকলে আমরা ছাদে একটু হলেও গাছ লাগিয়ে সবুজ রাখতে পারি, এটাই আমাদের বার্তা। আপনারাও দেখতে থাকুন। নমস্কার শুক্লাদি, কেমন আছো? ভালো আছি, আপনি ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি। যাক, আজকে আমি এদিকে এসেছি আমার একটা দরকারে। যাক, তোমার সাথে কথা বলে তোমার সাথে চলে এলাম, খুব ভালো লাগলো। তারপরে বলো, গাছপালা নিয়ে কেমন আছো? ভালোই সময় কেটে যাচ্ছে আমার। ভালোই সময় কেটে যাচ্ছে। এটা কি গাছ? এই তো, এটা একটা ওষুধি গাছ। আচ্ছা, এটা একটা মানে কোনো ভালো কাজে এটা লাগে আর কি। আমি এই অবস্থাতেই কিনেছিলাম ওকে। কত বছর গাছ করছো? গাছ করছি আমি অনেক বছর। আমি যখন বাড়ি ভাড়া থাকতাম, ভাড়া বাড়িতে থেকেই আমার গাছ লাগানো শুরু। 2005-এ বাড়ি করেছি। 2005-এর পর থেকে পুরো পার্মানেন্ট একদম আমার ছাদ বাগান করে নিয়েছি। আচ্ছা, কোন কোন ফুলটা বেশি ভালো লাগে? মানে সিজন ফুল বেশি ভালো লাগে না পার্মানেন্ট গাছ বেশি ভালো লাগে? পুরো সিজনের যে ফুলগুলো সেগুলো তো সব থেকে বেশি ভালো লাগে। ডালিয়া, চন্দ্রমল্লিকা, এগুলোই বেশি ভালো লাগে। পিটুনিয়া। তার মানে তুমি শীতকালে বেশি ভালো ফুল করো? শীতকালে ফুলটা বেশি ভালো লাগে। আর যাক, আর সারা বছর তো আছে জবা। তোমার এই জায়গাটার নাম কি? এটা বারাসাত চাপাডালি বিধান পার্ক। এই গোলাপ গাছটা? এই গোলাপ গাছটার বয়স বছর 5 তো হবে। এর তো সেই দানা বলে, সেই দানাও হতে চলেছে। দানা হয়েছে, প্রচুর দানা হয়েছে, ছোট ছোট মিনিয়েচার। এখন গরম তো, এখন তো বেশি হয় না। না, গরমে তো হ্যাঁ। আর এই সময় তো মাইটস এর ভর্তি হয়ে যায় ফুল। এই সময় তো মাইটস এরও প্রবলেম হয়। আচ্ছা, ওইটার এটা সেম গাছ নাকি? ঔষধি গাছ। এখানে আছে জবা। এটা ঔষধি গাছ, তোমার নামটা বলে দিই। এটা হচ্ছে শ্বেত বেরেলা। হ্যাঁ, এটার নাম হচ্ছে শ্বেত বেরেলা। আচ্ছা, এটার গোড়াটাও তো, শিকড়টাও তো কাজ দেয়। শিকড়টাই কাজে লাগে। হ্যাঁ, শ্বেত বেরেলার শিকড়টাই তো কাজ দেয়। কাজে লাগে। বগনভিলিয়া, জবা। জবা এখানে একটা, এটা আমি কাটিং করে বসিয়েছি। ওই নতুন ড্রাগন। হ্যাঁ, নতুন ড্রাগন। এই মাসখানেকও হয়নি, এটা আমি কাটিং করে বসিয়েছি। বগনভিলিয়া এইবারে সবচেয়ে সিজন আসছে সব। ধীরে ধীরে গোলাপের, বগনভিলিয়ার সব সিজন আসছে। কাটিং করবো এবার। এখানে করবি আছে, লঙ্কাও হয়েছে, দেখো কতগুলো। অন্তত কিছু না, খোল পচা জলটাও দেওয়া যেত, সেটাই বৃষ্টির জন্য দেওয়া যাচ্ছে না। আর পাখির জন্য রাখতে পারছি না, দেখো কি অবস্থা, পুরিগুলোকে কিভাবে খাচ্ছে। এইগুলো বেলা শেষে দোয়েল পাখি খায়। এখানে জবা আছে। এই লেবু গাছটা বারাসাতে, এই যে বাদুর রোডে যে মিলন উৎসবটা হলো না, হ্যাঁ, ওটা হচ্ছে সাদিয়া নার্সারি থেকে আমি নিয়েছিলাম। আচ্ছা, কিন্তু কিছু হচ্ছে না, এটা যে কি হবে। কত বছর হলো? বারাসাতে মিলন উৎসবটা হয়েছিল কবে বলো তো? তোমার 3 বছর হবে। বারাসাতের মিলন উৎসব 3 বছর? হ্যাঁ, বাদুর রোডে যেটা হয়েছিল। আমি ঠিক বলতে পারছি না সেটা। ওটা 3 বছর। এটা ড্রাগন হয়? এই তো হয়ে আছে। হয়ে আছে। গত বছর 7টা হয়েছিল। এবারে এই এত বৃষ্টির জন্য মানে ধরেছিল অনেক, কিন্তু বৃষ্টিতে পুরো পচে গেল। বৃষ্টিতে নেব পড়ে যাচ্ছে সব, পুরো লাল হয়ে ঝরে গেল। আর এটা হচ্ছে তোমার ওই শ্বেত করবি, ওইটা থেকে চারা হয়েছে। এটাতে একাই নিজে নিজে বসাইনি, ওই বীজ পড়ে একা চারা হয়েছে। চারিদিকে লঙ্কা গাছ, জবা গাছ। এটা একটার সাথে দুটো আছে। হ্যাঁ, এই দেখো দুটো কুড়ি দেখতে পাবে। আচ্ছা, এক গাছে দু রকম? হ্যাঁ, এই গ্রাফটিং করেছে নিচে, গ্রাফটিং করে আরেকটা আছে এখানে ছিল, আজকে কুড়ি নেই। আচ্ছা, গ্রাফটিং করা হয়েছে। এইখানে গ্রাফটিংটা করা আছে। এই যে একটা আছে। চাল কুমড়ো আসছে। এইটা হবে এইবার, তবে চাল কুমড়ো হয়। এই যে দিদির নিচে যে দেখাচ্ছি আপনাদেরকে, নিচে গিয়ে দিদির পেঁপে গাছ। এটা আমার প্রথম লাগানো ছাদ বাগানে। পেঁপে হয় কিনা সব গাছ দেখার জন্য লাগানো। এটা প্রথম ছাদ বাগানে হয় কিনা দেখার জন্য, এটা দেখার জন্য প্রথম লাগিয়েছি। আচ্ছা, হবে হবে, নিশ্চয়ই হবে। হ্যাঁ, বেল ফুলের সিজন শেষ, তাও দিদির গাছে ফুল আসছে।
তাও এখানেও শেডের আছে। নিচে। সেই এখানেও আছে কুড়ি। এইটা একটা টগর, এটা কিন্তু খুব গন্ধ হয়, সুন্দর গন্ধ হয়েছে, মিষ্টি গন্ধ একটা। দারুণ, রাতেই ফোটে। এই সব এগুলো বেলফুল গাছের ডাল থেকে কাটিং করে করে চারা করেছি। ডাল করে থেকে ডাল কেটে কেটে বসিয়েছি। এখানে একটা স্নেক আছে, হ্যাঁ এটাই মেন গাছ। হ্যাঁ, এটা মেন গাছ ছিল, এটা থেকে ওইটা হয়েছে, ওখান থেকে ছোট ছোট সব উপরে লাগিয়েছি। প্রত্যেক ডালের মাথায় মাথায় কুড়ি। হ্যাঁ এখন তুলে মরে যাবে। হ্যাঁ এখন তো কমে যাবে না। একটা ধুত্র আছে। আচ্ছা এখানে আছে ধুত্র গাছ, এটা সেই ডবলটা। হ্যাঁ হ্যাঁ, ডবলটা রাতে ফুটবে আজকে পুরো, দেখতে খুব ভালো লাগে। আর এখানে একটা আছে। কতদিনের গাছটা? এটা আমি নিয়েছিলাম পাহাড় থেকে, বেড়াতে গেছিলাম যখন লাস্ট নর্থ বেঙ্গল গেছিলাম, ওখান থেকে নিয়েছিলাম নিয়ে। ওই ভেতরে একটা কচু গাছও আছে। হ্যাঁ, এটা হচ্ছে দুধমান কচুর গাছ, খাওয়া যায়। এটা একটা করবি আছে, কি করবি এটা? এটা হচ্ছে আমার রক্ত করবি যেটা। বা নয়নতারার রংটা খুব মিষ্টি। মেস্তা জবা, এটাও একটা নয়নতারা। দু রকম আছে। দোপাটি, গাছ ভর্তি নয়নতারা হয়ে আছে। এখানে অনেক গাছ আছে। দোপাটি, গোলমরিচের গাছ আছে, এই দেখো গোলমরিচের গাছ। গোলমরিচ হয়েছিল, গোলমরিচ এই তো সবে গাছ বছর দুয়েক হলো, এখনো হয়নি, ধরেনি। আচ্ছা এই যে এখানে তোমার ডালটা এসছে আবার। গোলমরিচের গাছ, মেটে আলু গাছ, হ্যাঁ আবার এটা ক্রিসমাস ট্রি আছে, হ্যাঁ, তার ওদিকে মধ্যেই স্থলপদ্ম মেটে আলু আছে। ধরে নিয়েছে। ওইদিকে একটা স্থলপদ্ম আছে। ওদিকে আবার স্থলপদ্ম গাছ আছে, এখানে একটা কুড়িও লেবু এসে আছে। গেছে, হ্যাঁ হ্যাঁ, দুর্গাপুজো আসছে, কুড়িও এসে গেছে ভেতরে। এখানে একটা লেবু গাছও আছে। কুড়িটা আমি দেখানোর চেষ্টা করছি। এখানে একটা লেবু গাছ আছে। এই যে লেবু ধরেছে, হ্যাঁ লেবু হয়েছে, এটা ভরে কলমের লেবু। ডাল, কলমের ডাল, বুঝলে? এই ডালটা কলম বাঁধা, আর ওদিকেও মেন গাছে লেবু আছে। হ্যাঁ ওদিকে ওই যে ঝুলে ঝুলে হ্যাঁ, আছে, প্রচুর লেবু আছে। এক জায়গায় কত গাছ। এই নাও, এখানে কামরাঙা দেখো, ভেতরে চারটে হয়ে রয়েছে। কামরাঙা, লেবু কি নেই সব আছে। দেখতে পেয়েছো? ওয়াও, থোকে থোকে কামরাঙা হয়ে আছে। পেঁপে, ছোট্ট পেঁপে গাছ। এটা মেটে আলু হয়। হয়েছিল একবার, তুলে খেয়েছি, বিশাল বড় একটা হয়েছিল সাইজে। এবার কি হয় দেখি, তুলে ফেলে দেওয়ার চেষ্টা করছি, কারণ অন্য গাছ। এখানে দিদির একটা বেড করেছে ছাদের ওপরে, বেডটার নিচে গ্যাপ আছে, জল বসার ব্যাপার নেই। না না, এই বেডের ওপরেই গাছ করে ক্রিসমাস ক্যাকটাস আছে, তার মধ্যেই উঠে গেছে চুই ঝাল, পেছনে আছে লেবু, পদ্ম গাছ, এখানে আবার ঝিঙে গাছ স্থলপদ্ম। হয়েছে, ঝিঙে গাছে ঝিঙে ফুল ফুটেছে। এখানে জবা, এটাও একটা কি গাছ আছে দিদি, এটা কি গাছ? পুঁই শাক। না পুঁই শাক না, এই যে ও এটা কুমড়ো, এটা শীতকালে পুরো সাদা হ্যাঁ হয়ে ফুল কুন্দ ফুটবে। গাছ, এটা শীতকালে শীতকালটা পুরো দারুণ সাদা ফুল হয়ে হবে। ফুল ফুটবে। হ্যাঁ, ভরে যাবে শীতকালে। তখন। আবার এই জায়গাটাকে পরিষ্কার করে দিতে হবে, এগুলো সব সরিয়ে। হ্যাঁ এখানে আছে অপরাজিতা, হ্যাঁ, এটা হচ্ছে আর একটা চায়না গোলাপের গাছ আছে। পিকক জিঞ্জার, ভেতরে লঙ্কা জবা, প্রচুর আছে গাছ। হ্যাঁ, এই একটা দুটো ঝিঙে এটা কি? হয়েছিল এই পেছন দিকে। এটা ঝিঙে গাছ বৃষ্টির জন্য না আমার একা একাই হয়েছিল। মানে ধরেছিল, কিন্তু বৃষ্টির জন্য পুরোপুরি পেঁপে বড় গাছ, হয়ে না, তার আগেই মরে ছাদ গেল। বাগানের পেঁপে গাছ, ফুল আছে। একটা ফুলও আছে ওখানে। হ্যাঁ অপরাজিতা, কি সুন্দর লাগছে দেখতে। এখানে আছে, গাছ ভরে হয়। এখানে একটা আছে চায়না গোলাপ। চায়না গোলাপ, থোকে থোকে হয়ে আছে। এই সময়তেও ধীরে ধীরে এদেরও শীতকালে বেশি হয়, সিজনটা আসলে আরো এদেরও ভর্তি সিজন হয়ে আসছে। যাবে একদম পুরো। দিদি এই বেডের মাটিটা কি দিয়ে তৈরি করেছিলে যখন বেডে মাটি বসিয়েছিলে? এর ভেতরে তোমার গোবর সারও আছে, এমনি মাটিও আছে, আর একদম নিচে স্টোন চিপ দিয়েছিল যাতে ওই জলটা পাস করতে পারে।
স্টোন চিপ, তারপরে গোবর সার, নর্মাল মাটি, তার উপরে দিয়েছিলাম গোবর সার। এখানে একটা খুব সুন্দর পাতাবাহার আছে। অর্কিডটা তো দারুণ হয়েছে। অর্কিডটা এবারে কম হয়েছে, আরো বেশি হয়। একটা ডালে মানে শাখাতে 3-4টে করে কুড়ি আসে। আর এই নতুন ডাল ছেড়েছে, এটাতে কুড়ি আসবে, এটাতে আসবে। যাক, আমি এদিকে এসেছিলাম আমার নিজের কাজে, দিদির সাথে কথা বলে একটা ছোট ভিডিও আপনাদেরকে দেখালাম যে আমরা ছাদ বাগানে মানে এত সুন্দর বাগান করতে চেষ্টা করছি সবাই, এবং করেও আপনাদের একটু দেখাচ্ছি যাতে আপনারাও ছাদ বাগানে একটু গাছ এই করুন। গাছটা হচ্ছে তোমার পিকক জিঞ্জার, আচ্ছা আচ্ছা, ছোট ছোট বেগুনি ফুল হয়। হ্যাঁ হ্যাঁ। আর তুমি ফাঙ্গিসাইড কি দাও? ফাঙ্গিসাইড আমি সেরকম ভাবে কিছু ব্যবহার করি না। ওই তোমার যে পোকার যে কাকা কাকা, কাকা স্প্রে করি। আচ্ছা, কাকাটা স্প্রে করো। আর এমনি ধরো মিলিবাগ হলে বা কাকাতে চলে যায়, কাকাতেই কোনো গাছে কোনো রোগ পোকা কিচ্ছু নেই, পরিষ্কার গাছ। হ্যাঁ, ওটা শীতকালে আমি পুরো পরিষ্কার করে দেবো। হ্যাঁ, মেটে আলু গাছটার জন্য ঢেকে গেছে। মেয়েরা লাইট ফাইট দিয়ে সাজাবে হ্যাঁ, ওটাকে। আর কদিন পরে এই বর্ষাটা গেলেই না আমি একদম পুরো থাকতে ভালোবাসি। হ্যাঁ, নিজেরও একটা আলাদা সময়ের কোনো জায়গায় কাটানোর দরকার হয়, সেটা হচ্ছে আমার এই বাগান। কেউ বলবে দিদির পেছনে যে সবুজ ভাবে ঢেকে আছে, এটা কিন্তু একটা ছাদ বাগান। হ্যাঁ, এটা আমার ছাদ বাগান। আর দিনের মোটামুটি 2 বেলাই আধ ঘন্টা করে সবুজ বন্ধুদের দেশে কিছু বলো। সবুজ বন্ধুদের দেশে সবাইকে আমি এটাই বলবো যে আপনারাও আমার মতো ছাদ বাগান করুন, গাছ লাগান। হ্যাঁ, সবুজকে বাঁচিয়ে রাখুন, সবুজের মধ্যে নিজেও বেঁচে থাকুন, প্রাণ ভরে নিঃশ্বাস নিন। হ্যাঁ, এটাই সবাইকে বলার। আর সবুজ গাছের সাথে নিজের সময়টাও ভালোভাবে কাটবে। থেকো, সুস্থ থেকো, এই সবুজ বাগান আরো ভরিয়ে তোলো। আমরা বারবার আসবো। হ্যাঁ, ইচ্ছা আছে আমি আরো গাছ করব। হ্যাঁ, একটা বছর আমি গাছের পেছনে সময় দিতে পারিনি, সেটা আমার একটু বাড়ির সমস্যার জন্যে। ইচ্ছা আছে এবার আবার উঠে করে আবার লাগবো, সবুজ ছাদ ভরিয়ে দেবো, সেরকম একটা ইচ্ছা আছে। ঠিক আছে, তুমি ছাদ ভরাও, আমরা আবার আসবো। আমি এসে আবার ভিডিও করব এবং আমাদের সবুজ বন্ধুদেরকে আবার দেখাবো, বারবার দেখাবো। সুস্থ থেকো, ভালো থেকো, অনেক ধন্যবাদ। প্রচুর ফুল ফুটে আছে, দেখুন বন্ধুরা, সমস্ত গাছ ভরে ফুল ফুটে আছে, সমস্ত গাছ ভরে ফুল ফুটে আছে একদম। এখানে একটা জবা, দেখুন কি সুন্দর জবা ফুলটা ফুটে আছে। এখানে একটা জবা ফুটে আছে। দেখলেন তো বন্ধুরা, ইচ্ছা থাকলে, চেষ্টা থাকলে ছোট ছোট গাছ দিয়ে কিন্তু বাগান করা যায় এবং দেখতেও ভাল লাগছে। সুতরাং আপনারা একটু চেষ্টা করুন, সামান্য একটা নয়নতারা গাছই লাগিয়ে দেখুন না, তাতে যদি এরকম এত সুন্দর ফুল ফোটে, আপনার তো এমনিতেই মন ভরে যাবে সকালবেলা এসে দেখলে। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনাদের মতামত অবশ্যই জানাবেন এবং একটা বা দুটো করে গাছ লাগানোর চেষ্টা করবেন। অনেক ধন্যবাদ।